2024 সালের 5 আগস্ট বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক নাটকীয় দিন। একদিনই পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গঠিত হয় অন্তর্বর্তী সরকার, যার প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু এই পালাবদলের এক বছর পর সামনে আসা একটি দাবি 5 আগস্টের ঘটনা প্রবাহকে ঘিরে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। প্রশ্নটি হলো, এই রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনা কি এক বছর আগেই আঁচ করতে পেরেছিলেন বাংলাদেশের গোয়েন্দা সংস্থা? Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. দাবিটি করেছেন পুলিশের বিশেষ শাখার এসবি সাবেক প্রধান মনিরুল ইসলাম। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, 2023 সালের মার্চেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পৌঁছেছিল 7 থেকে 8 পৃষ্ঠার একটি গোয়েন্দা প্রতিবেদন। তার ভাষ্য অনুযায়ী ওই প্রতিবেদনে 2024 সালে একটি সম্ভাব্য জাতীয় সরকার গঠনের পূর্বাভাস ছিল। আরও চমকপ্রদ বিষয় হিসেবে তিনি দাবি করেছেন, সম্ভাব্য সেই রাজনৈতিক কাঠামোর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামও উঠে এসেছিল। তবে মনিরুল ইসলামের বক্তব্য অনুযায়ী প্রতিবেদনে ডক্টর ইউনূসকে সরাসরি সম্ভাব্য সরকার প্রধান হিসেবে উল্লেখ করা হয়নি, বরং তার প্রতিনিধিদের মধ্য থেকে 2-3 জনকে সম্ভাব্য নেতৃত্বে আনার একটি ধারণা ছিল। অর্থাৎ 2024 সালের 5 আগস্টের পর যে অন্তর্বর্তী সরকার বাস্তবে গঠিত হয় তার সঙ্গে মিল রয়েছে এমন কিছু নাম ও সম্ভাব্য কাঠামো নাকি এক বছর আগেই গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছিল। মনিরুল ইসলামের দাবি আরও বিস্ময় তৈরি করে যখন তিনি বলেন, ওই প্রতিবেদনে অনেক নাম পরবর্তী সময়ে বাস্তবেই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন দায়িত্বে এসেছেন। কেউ হয়েছেন উপদেষ্টা, আবার কেউ বিভিন্ন কমিশনের চেয়ারম্যান, সদস্য বা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন। তার ভাষ্য অনুযায়ী প্রতিবেদনটি শেখ হাসিনা নিজেও পড়েছিলেন। ডক্টর ইউনূসের প্রসঙ্গ আসার পর শেখ হাসিনা মন্তব্য করেছিলেন, ইউনূস নিজেই ক্ষমতা থাকতে চাইবেন। মনিরুলের দাবি, তখন তিনি ব্যক্তিগতভাবে ডক্টর ইউনূসকে চিনতেন না, কিন্তু পরবর্তী সময়ে 2023 সালের সেই প্রতিবেদনটি আবার উদ্ধার করে দেখেন সেখানে থাকা প্রায় 90% তথ্য পরবর্তী ঘটনা প্রবাহের সঙ্গে মিলে গেছে। এই 90% মিল কথাটি এখন আলোচনার বড় বিষয়, কারণ কোনো গোয়েন্দা প্রতিবেদন যদি সম্ভাব্য ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে এমন মাত্রায় পূর্বাভাস দিয়ে থাকে, তাহলে 5 আগস্টের ঘটনাকে কি কেবল তাৎক্ষণিক রাজনৈতিক বিস্ফোরণ হিসেবে দেখা যায়? তবে এখানেই থেমে থাকেনি এসবির সাবেক এই কর্মকর্তা। তিনি দাবি করেছেন, 2023 সালের মে মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়ার 1-2 দিন আগেও তিনি একটি প্রতিবেদন তৈরি করেছিলেন। সেখানে সম্ভাব্য আন্তর্জাতিক সম্পৃক্ততা ও ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিছু পূর্বাভাস ছিল বলে দাবি করেন তিনি। পরবর্তী সময়ে সেই প্রতিবেদনও উদ্ধার করে দেখেন এর প্রায় 90% তথ্য পরবর্তী ঘটনা প্রবাহের সঙ্গে মিলে গেছে। এখানে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, যদি এত কিছু আগেই আঁচ করা হয়ে থাকে, তাহলে 2024 সালের 5 আগস্টের আগে সরকার কেন পরিস্থিতি সামাল দিতে পারল না? মনিরুল ইসলামের বক্তব্যে এর একটি ব্যাখ্যাও রয়েছে। তিনি 2023 সালের 28 অক্টোবরের বিএনপি জামাতের সমাবেশের প্রসঙ্গ তুলে ধরেছেন। তার দাবি, ওই সমাবেশকে কেন্দ্র করে একটি পরিকল্পনা ছিল। পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে চলে আসায় সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। এরপর 2024 সালের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর সরকার ও গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে এক ধরনের আত্মতুষ্টি তৈরি হয়েছিল বলে দাবি করেন তিনি। আর সেই আত্মতুষ্টি শেষ পর্যন্ত 5 আগস্টের রাজনৈতিক বিপর্যয় মোকাবেলার ব্যর্থতার অন্যতম কারণ হয়ে দাঁড়ায় বলে তার বক্তব্য। তবে মনিরুল ইসলামের বক্তব্যের সবচেয়ে বিতর্কিত অংশগুলোর একটি হলো ডিপ স্টেট এর প্রসঙ্গ। তার দাবি, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণের ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে একটি ধারণা তৈরি হয়েছিল, প্রচলিত রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তন সম্ভব না হলে ছাত্র ও তরুণদের আন্দোলনকে কাজে লাগানো হতে পারে। এই বক্তব্যের সঙ্গে তিনি 2018 সালের কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলনের প্রসঙ্গও যুক্ত করেছেন। তার দাবি, এইসব আন্দোলন পর্যবেক্ষণের মধ্যে দিয়ে ছাত্র ও তরুণদের আন্দোলন সম্ভাব্য রাজনৈতিক প্রভাব সম্পর্কে একটি ধারণা তৈরি হয়েছিল। এমনকি 2024 সালের 5 আগস্টের সময় সেনাবাহিনীর একটি অংশ সরকারের পরিকল্পনার বিপরীতে অবস্থান নিয়েছিলেন বলেও তিনি দাবি করেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এখানেই 5
আগস্টের ঘটনাকে ঘিরে আলোচনাটি আরও জটিল হয়ে ওঠে, কারণ একটি রাজনৈতিক সরকারের পতন কখনোই কেবল একটি কারণ দিয়ে ব্যাখ্যা করা যায় না। 2023 ও 2024 সালে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক উত্তেজনা, বিরোধী দলের আন্দোলন, নির্বাচনকে ঘিরে বিতর্ক, যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর চাপ, অর্থনৈতিক ও সামাজিক নানা সংকট এবং শেষ পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন সবকিছু মিলেই পরিস্থিতি দ্রুত বদলে যায়। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।